পেঁয়াজের যে দাম এটা বেশি না। বেগুন এক বেলা আছে 100 টাকা, 1 কেজি চাল 90 টাকা। তা পেঁয়াজ হিসাবে 200 টাকা হলে ঠিক হয়। পেঁয়াজ 90 টাকা এরকম চাইতে আছে। ইন্ডিয়ান থেকে বাইরে দিয়ে পেঁয়াজ আসার কথা ছিল, পেঁয়াজ আসতে আছে না বললে যে এরা দাম বাড়াইতেছে। 100 জনের মধ্যে মনে করেন 20 জন কৃষকে আলু রাখছে আর বাকি জন ব্যবসায়ীরা রাখছে। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে মিরপুর 11-তে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মিরপুর 11-তে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। বাজার আসলে কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। আজকে আড়তদার সাথে কথা বলবো, খুচরা বিক্রেতার সাথে কথা বলবো। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, কালকে তো 3200-3300 বাজার গেছে, হাটের বাজার। আজকে ওই অনুপাতে এখানে বিক্রি হচ্ছে না তার চেয়ে বেশি বিক্রি হচ্ছে? না, ওই অনুপাতিক আরো বেশি না, আরো কমে বেচতেছে। কেন? এই যে বৃষ্টি, লোকজন নাই, কাস্টমারও নাই, আবার বাজার কোন দিকে যাবে একটা ভয়ও আছে। ভয় আছে জি। আবার কি কিছু কমতে পারে না বাড়তে পারে? এটা বলতে পারবো না, আজকে বাজারের খবর এখনো আসে নাই। বাজারে যাইতেছে, পার্টির সাথে কথা করলাম যে যাইতেছি। এতদিন সকাল 6টায় যায়, এখন যাইতেছি। আসলে বাজার কি? বাজারের খবরটা এখনো পাই নাই। বাজারের খবর পাননি? আজকে বিক্রি করছেন কত এই মালটা? এই মালটা বেশি 80 টাকা। এই মালটাই 80 টাকা বিক্রি করছেন? এটা দেশি পাবনা। দেশি পাবনা ক্রস নাকি? না, অরিজিনাল দেশি। অরিজিনাল 80 টাকা বিক্রি করছেন। 75। এই ক্রস বিক্রি করছেন 75 টাকা বিক্রি করছেন। আর ওটা আছে 80 টাকা। এইটা 80। এটা কোথাকার মাল? এটা রাজবাড়ী সোনাপুরের পেঁয়াজ, আজকে আছে, এটা কিনা বেশি। আর এটা এটা একই 75 টাকা। আর রসুন কত বিক্রি করছেন? রসুন আছে 82 টাকা। 82 টাকা। 90 টাকার মাল নাই? না, 90 টাকাটা নাই। আর আলুর বাজার কি দাদা? আলু সস্তা, আলু দাম কইলে দিয়া দিই। দাম কইলে 16 টাকা দাম চাই, হে পদ্ধতি 15 টাকা 14 টাকা যা কয়। যা কয় মানে আলুতে আর ফিরাই না কেউ। ফিরাই না, কারণ আলু অনেক জ্বালাইছিল। তাই মানুষের আঙ্গার করে আলাইছে একলা আলুয়ে। এই আলু বিক্রি করছেন 16 টাকা। এই আলু 70, 80, 90 টাকা বেশি। মানুষ খুব কষ্ট পাইছিল। কষ্ট হয়েছে। এখন এবার কইছি যে ওই কষ্টটা যাতে দূর হয়, দূর করতেছেন। ওই কষ্টটা দূর করতেছি। দাম কইলে মানে না করি না। আগে সাধারণ জনগণ মানে মরে গেছে, এখন কৃষক মরবে। কৃষক মরতেছে, মানে দেখার কেউ নাই। কৃষকের কাছে তখন তেমন কিছু নাই। মানে যদি কৃষক স্টক কিছু করিয়া থাকে সেটা আছে। আর যারা স্টক পার্টি রাখছে, গত বছর কামাইছে, এবার আবার থুয়ে যাইব। হ্যাঁ, এবং যারা স্টক পার্টি তারাও থুয়ে যাইব। তারা থুয়ে যাইব। সামনে আমার মনে হয় না আর বেশি একটা ডিফারেন্স হইব। হয়তো 2-4-5 টাকা হইলো তো লস। দিন যায় ভালো, আসে দিন খারাপ। অবস্থা বেগতিক। কিন্তু কৃষকের জন্য সরকার চেষ্টা করে পেঁয়াজ বেশি হলে দাম। এখনো পেঁয়াজের যে দাম এটা বেশি না। বেশি না। 1 কেজি বেগুনের দাম 80 টাকা, 100 টাকা, 120 টাকা বেগুন। 1 কেজি পেঁয়াজ নিলে ইচ্ছা করলে 10 থেকে 10 দিন খাইতে পারে। ইচ্ছা করলে 1 কেজি পেঁয়াজ 10 থেকে 15 দিন খাইতে পারে। একটা দুইটা পেঁয়াজ দিয়ে বাগার হয়ে যায়। কতই লাগে। পেঁয়াজ দিয়ে তরকারি খায় না। আর 1 কেজি বেগুন এক বেলা আছে 100 টাকা, 1 কেজি চাল 90 টাকা। তা পেঁয়াজ হিসাবে 200 টাকা হলে ঠিক হয়। হিসাবে 200 টাকা হলে ঠিক হয়। রসুন তো আরো বেশি হলে ভালো হয়। রসুন ভালো হয়। রসুন তো আরো কম। আলুর দামটা একটু কম হয়ে গেছে। আলুর দামটা আসলে কম হয়ে গেছে। আলুটা কমসে কম 30 টাকা পাইকারি, 40 টাকা খুচরা বাজার থাকলে একটা সুন্দর বাজার। সুন্দর বাজার সবার জন্য, মানে ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো, কৃষকেরও চালানবন্দি থাকতো, সামনে চাষ করার একটা আগ্রহ থাকতো। এই যে এখন যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ কি কৃষকের কাছে আছে না রাখি পার্টির কাছে আছে? এখন কৃষকের কাছে আছে, রাখি পার্টির কাছে আছে। কৃষকের কাছে অনেক মাল আছে, এখনো ভরপুর মাল আছে। এই যে পেঁয়াজের বাজার বাড়ছে, মানে এটা বাড়া বলে না হিসেবে না। কৃষকের কাছে এখনো এমন কৃষক আছে যে চাং ভরে থুয়া দিচ্ছে, ও নিয়ত করছে দাম কমুক আর বাড়ুক, ও কাতি মাসে বেচবে, আবার বেঁচে আবার গৃহস্থী করবে। ওটা এখন হাতি দিব না, ওটা নিরিবিলি থুয়া দিচ্ছে। এরকম বহুত গৃহস্থ আছে। আজকে হাটের বাজার শুনতে পারেননি? আজকে হাটের বাজার এখনো পাইনি, তবে 3000 কালকে একটু কম হইতে পারে। কম হতে পারে, বোঝা যাচ্ছে, ভাব বোঝা যাচ্ছে, কম হইতে পারে। আচ্ছা, ঠিকানা এই যে মিসেস তাকওয়া বাণিজ্যালয়, এই যে মজিব ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে, আপনারা ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ। এখানে কি হয়েছে? আলু বলে ভিতরে পচা পড়ছে। আলু পচা পড়ছে? এই আলু তো এমনি তো দাম নেই, আর পচা কিভাবে পড়লো? এই যে রসগোল্লা, রসমালাই, রসগোল্লা কত করে এগুলো? রসগোল্লা, রসগোল্লা, খালি 16, খালি 16। এই সাদাটা কয় টাকা নিচ্ছে? এই সাদা কত? খালি 16। লাল কত? এটাই কিন্তু লাল আর সাদা কত? 16 করে বিক্রি করা হচ্ছে। 16 16 টাকা। 16। আর এই যে বিক্রমপুর মাল কত? বিক্রমপুর বন্ধ আইয়ে নাই। আপনার আলু নিয়ে কি চিন্তা হয় না কৃষকের জন্য? কৃষকের জন্য চিন্তা হইলে তো কৃষকের দ্বারা আলু নাই এখন। কে বলে? সব ব্যাপারীরা তো ব্যাপার না, সব কৃষকের কাছে আছে, হিমাগারে রাখছে। হিমাগারে তো কি কৃষকের তো আলু এত রাখে নাই। রাখছে 100 জনের মধ্যে মনে করেন 20 জন কৃষকে আলু রাখছে, আর বাকি জনের ব্যবসায়ীরা রাখছে। তাই? হ্যাঁ, হিমাগারে। এটা আপনারা জানেন? হ্যাঁ, আমরা জানি না। মানে আর পেঁয়াজ কত রাখছে, কারা রাখছে এখন? পেঁয়াজ কৃষকের আতি আছে বলে রাখি রাখছে, রাখি পাটি রাখছে। রাখি পেটিও আছে, রাখি পাটি বেশি, রাখি পেটি। হ্যাঁ, আর এই যে আলুটা, হ্যাঁ আলুটা মনে করেন আপনার যারা ব্যবসা করে কৃষকে হেরা রাখতেছে, আর কৃষকে এত রাখে নাই। শতকরা 20% কৃষক রাখছে। হ্যাঁ, রাখছে কিনা কিন্তু ব্যাপারী রাখছে। আজকে পেঁয়াজ দেখতেছেন কত? পেঁয়াজ উপরে 80, নিচে 72 চাইতেছে। আপনি তো 1 নম্বর থেকে ঘুরে আসলেন, আর 11 নম্বর দেখতেছেন, বাজার কি? বাজার বাড়তি। 1 নম্বর এবং 11 নম্বর কি একই বাজার? এখানে আমি অন্তত পেঁয়াজ দেখিনি, এখানে কত করে চাই। 1 নম্বর তো দেখে আইছি পেঁয়াজ একবার কম, আর পেঁয়াজ 90 টাকা এরকম চাইতে আছে। 90 টাকা যাচ্ছে, 90 উপরে নাই। 90 8 বছর পেঁয়াজ না না 90 টাকা করে দেখে চাইতে আছে। চাইতেছে। জি। পেঁয়াজের বাজারে এত দাম বাড়লো কেন? পেঁয়াজের বাজার দাম বাড়ছে, এই যে ইন্ডিয়ান থেকে বাইরে দিয়ে পেঁয়াজ আসার কথা ছিল, পেঁয়াজ আসতে আছে না বললে এই যে এরা দাম বাড়াইতেছে। দাদাদের পেঁয়াজ দরকার আপনাদের? হ্যাঁ, ইন্ডিয়ান বাইরের পেঁয়াজ দরকার না হলে তো বাংলাদেশ এরকম খালি বাড়তেই থাকবে। দাদাদের পেঁয়াজ ছাড়া কোনো পেঁয়াজ নাই আছে, দুনিয়াতে? অন্য 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 খান তো আনতে পারে। এই যে ভালো কথা বলছি, দেশিটা 200 টাকা হোক। টাকাটা দেশে থাকলো ঠিক আছে, মানুষের যারা ইসে এরা তো বেশ কষ্ট হইতে আছে। কষ্ট কেউ বুঝতেছে না। হ্যাঁ, মানুষের তো কষ্ট হইতে আছে। আচ্ছা, ধন্যবাদ। পেঁয়াজ বলেন 100 টাকা কেজি? তাই? এ ভাই কি বলে? এ ভাই কি বলে? উনি কি বলে? মাইক লাগাই দিছে আমারে। এ ভাই পেঁয়াজের বাজার কি? পেঁয়াজের বাজার বাড়তি ভাই। কয় টাকা যাচ্ছে আজকে? এই তো 80, 85, 90। 100 টাকা বলে আছে না, 100 টাকা এখনো দেই নাই, 85, 90 টাকা। ওটা স্টক আছে, যে চাইবে তাই দিব, আপনি জানেন? এটা মনে দেশিটা মনে 100 টাকা হইতে পারে। দেশিটা? দেশি পেঁয়াজটা। এই বাজার কি দাম বাড়তি বলে? তো বাড়তি না, অনেক বাড়তি। অনেক বাড়তি। কি আরো বাড়বে, দিন যাবে? সামনে আরো বাড়তে পারে। হ্যাঁ, আরো বাড়বে। বাড়বে। সরকার কি করবে? সরকার কি করবো? সরকার আর কি করবো? গরিব মরবো, সরকার তো বাঁচবই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে তো বৃষ্টি শুরু হয়ে গেল সকাল বেলায়। সকালবেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে এই আদা কত করে বিক্রি করছেন? ওরে 195 টাকা। 195। এটা কি থাই চায়না? হ্যাঁ, থাইল্যান্ড। থাই চায়না 95, 195। জি। আর জিরা আদা কত যাচ্ছে? জিরা 170। 170 টাকা। এটাই থাই চায়না নাকি? হ্যাঁ, এটা থাইল্যান্ড। 195, জিরা 170। আর এটা ওটা পাল্লা বিক্রি করতেছে 900 টাকা, 180 টাকা করে। এটা কি মাল? এটা ওটা বার্মা ওয়াশ। বার্মা ওয়াশ আদা। ওয়াশ আদা। এইটা 180 টাকা বিক্রি করা হচ্ছে। আর এই রসুন কত বিক্রি করা হচ্ছে? 15 টাকা। 115 টাকা বিক্রি হচ্ছে। 115 টাকা। আর মরিচের খবর কি? মরিচ 1400 টাকা পাল্লা। মরিচ 1400 টাকা পাল্লা। 280 কেজি বললো টাকা। 280 টাকা। তেজা মরিচ। জি। দেশি মরিচ? দেশি মরিচ নাই আমার কাছে এখন। আচ্ছা, আর এই যে দেশি রসুন? 450 টাকা পাল্লা। কেজি বললো 90 টাকা। 190 টাকা। এই তো বাজার। জি। মোবাইল? 016 5020 5807।